হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি তোমাদের সাথে আমার ঈদের ফুল ব্লগটা শেয়ার করতে যাচ্ছি। তো এখন অলমোস্ট বাজে মানে ঈদের আগের দিন রাত, চাঁদ রাত। তো আমরা মেহেদি ঠেতি দিয়েছি আর আমি হচ্ছে ন্যাচারাল কাল করতে চাচ্ছিলাম। সো আমার লুকটা সবাই ইগনোর করো। আর এই যে এটা হচ্ছে ঈদের দিন সকাল, ঈদ মোবারক গাইস। তো ঈদের আগের দিন রাত্রে কিছু রান্না হয়েছে আর এখন হচ্ছে হাফ রান্না হচ্ছে। আগের দিন আমিও রান্না করেছি। আর এই যে পায়েসটা অনেক মজা হয়েছিল, আমার আম্মুর হাতে রান্না অনেক বেশি মজা। তো এখন আমি চলে যাচ্ছি হচ্ছে রেডি হতে, কারণ একটু তাড়াতাড়ি রেডি হতে হবে। ও আরেকটা কথা বলে গেছে, আমি কিন্তু সকাল 11টায় ঘুম থেকে উঠছি। মানে আমার এত রাগ উঠতেছিল কারণ আমি আগের দিন রাত্রে 6টায় ঘুমাইছি। তো এই যে এটা আমার হচ্ছে ঈদের আউটফিট, আমার অনেক বেশি পছন্দের। এটা আমার হচ্ছে জুতো এবং এটা হচ্ছে আমার রিং এবং হচ্ছে ইয়ারিংস। তোমরা দেখতে পাবে আস্তে আস্তে সুন্দর করে রেডি হয়ে যাবো। আমি জানি যে তোমরা ইতিমধ্যেই আমার ঈদ লুক দেখে ফেলেছো, টিকটকে বলো, ফেসবুক পেজে বলো, ইনস্টাগ্রামে বলো। সো এই লুকটা আমার অনেক বেশি ভালো লেগেছে অ্যান্ড এই আউটফিটটা আমার অনেক বেশি পছন্দের। তো তোমরা অনেকে আমাকে কাজ করতেছো এই আউটফিটটা আমি কোথা থেকে নিয়েছি। এটা আমি হচ্ছে কাস্টমাইজ করে বানিয়েছি। এটা টোটাল কস্ট পড়েছে 9,000 টাকা। আমার কাছে অনেক ভালো লাগছে আর কি। তো এখন হচ্ছে একটু রান্না বান্না যেহেতু করছি আম্মু আর আমি মিলে, মানে আমি একটু কমই করছি, তো এইগুলো একটু সার্ভ করতেছি। এই যে এই কয়েকটা আইটেমই করা হয়েছিল কারণ আমাদের ফ্যামিলিতে হচ্ছে 4 জন, তো বেশি কেউ ছিল না বাসায়, নাহলে আরও হয়তো বেশি কিছু হচ্ছে আয়োজন করা হতো। তো এই যে আমি সুন্দর করে সবাইকে প্লেটে বেড়ে দিচ্ছিলাম। এই যে দেখো এখন আমি হচ্ছে আস্তে আস্তে সবগুলো আইটেম নিবো একটা প্লেটে। বাট গাইস ট্রাস্ট মি, মানে খাবারগুলো অনেক মজা হয়েছিল। আর হচ্ছে আমি মনে হয় মাত্র মানে এখান থেকে 2 চামচ খেয়েছিলাম, আমি বেশি খেতে পারিনি কারণ রোজা রাখার পরে আর খাওয়া যায় না। আস্তে আস্তে এটা আমার আর কি ঠিক। খাওয়া দাওয়ার পরে সিদ্ধান্ত নিতেছিলাম আমরা 4 জন কি বাইরে যাবো কি যাবো না, কারণ আমাদের বাসাটায় হচ্ছে কেউ ছিল না তখন, এবং সারা বাসায় হচ্ছে আমরা মনে হয় 4 জন ছিলাম। তো এর জন্য ভাবতেছিলাম যে যাবো কি যাবো, তো তবুও হচ্ছে সিদ্ধান্ত নিলাম না যায়, বাইরে যে কয়েকটা ফটো ক্লিক করে আসে, কারণ আমাদের ছাদটা এতটাও ভালো না। তো এই যে রিক্সা উঠে পড়লাম। তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে পার্কে এমন জায়গায় গিয়েছি যাতে হচ্ছে মানুষ না থাকে। এটা হচ্ছে ভিআইপি এরিয়াতে গিয়েছিলাম যেখানে হচ্ছে বাসভবন মানে এটসেট্রা যেগুলো থাকে। তো এই যে ইথার আমি কয়েকটা পোস্ট নিচ্ছিলাম, তারপর আমি বললাম আমার একটা ফুল ভিডিও নাও, কারণ হচ্ছে আমার আউটফিটটা দেখাতে হবে। আর যাই হোক আমার আউটফিটটা অনেক পছন্দ হয়েছে, আমি বারবার বলতেছি। আর হচ্ছে এই যে মানে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, মানে গরমও না ঠান্ডাও না, বাট অনেক সুন্দর, মানে ছবি তোলার জন্য একদম পারফেক্ট ওয়েদার ছিল। গাইস আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু সালামি পাইছি। আমার আব্বু আমাকে সালামি দিচ্ছে 1,000 টাকা, ইথাকে দিচ্ছে 1,000 টাকা, বেশি দেয় নাই। ওইটুকু ক্লিপ আমি নিতে পারি। আমরা বাইরে কিন্তু কোনো কিছু খাই নাই, কজ আমার হচ্ছে বেশি নয়েসের একদম ভালো লাগে না। আর ওইখানে গেলে হচ্ছে মানুষ তাকায় থাকে। আরেকটা কথা বলি, মানে তাকায় থাকলে আমার আনইজি লাগে খুব। তো এই যে বাসায় চলে আসতেছি, এই যে আমি আমার বাসায় এসে পড়েছি। তো এই যে আমার ঈদের দিনটা এরকমই কাটছে এবং মানে বেশি কিছু করি নাই, জাস্ট যা করছি, বাট আলহামদুলিল্লাহ অনেক বেশি আনন্দ করছি আমরা 4 জন মিলে, আমি আব্বু আম্মু ইথা। এখন আমি আমার ফেসটাকে ক্লিন করব। তো তোমরা দেখতেই পারতেছো আমি কিভাবে ঘষে মেজে একদম হচ্ছে মানে ক্লিন করতেছি ফেসটা। তো একটা কথা বলতে ভুলে গেছি, আমি ফেস ক্লিন করে ঘুমায় পড়ছিলাম, ঘুম থেকে উঠে থেকে রাত 2টা বাজে। তারপরে ভাবলাম হাই আমি তো মানে ব্লগের লাস্ট ক্লিপটুকু নিয়ে নেই। এই যে এটাই হচ্ছে আমার ব্লগের লাস্ট ক্লিপ। আমার তো ঘুমাইতে অনেক বেশি ভালো লাগে, তো এখন আমি ঘুমায় যাবো। ইথা ঘুমাই না এখনো, বাট না ঘুমাক আমার কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ সো মাচ অল যারা এতক্ষণ ধরে আমার ব্লগটা দেখলে।